গোসল বা স্নান যে নামেই ডাকুন না কেন, শীতকালে এ নিয়ে প্রায় সবার চিন্তা ভাবনা একই। বেশিরভাগ মানুষেরই গোসলে অনীহা। আজ নয় কাল, কাল নয় পরশু। প্রতি শীতে কেউ না কেউ রেকর্ডও করে ফেলেন বেশি দিন গোসল না করে থাকার। কেউ কেউ তো আবার এই শীতকালেও প্রতিদিন গোসল করেন। আর যারা করতে চান না, তাদেরকে চারটা কথা শুনিয়ে দেন নোংরা বলে। ধর্মীয় বিশ্বাসেও রয়েছে গোসল করে শরীর পবিত্র করার বিষয়টি। আসলেই কি প্রতিদিন গোসল করতে হয়, নাকি দু একদিন পর পর করলেও চলে? স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রতিদিন গোসল করা কি জরুরি? বিজ্ঞানী বা কি বলে? গোসল না করলে একটা অপরিষ্কার ভাব কাজ করে অনেকের মধ্যেই। আসলে প্রতিদিন গোসল করাটা অনেকটাই আমাদের সামাজিক নিয়ম রীতিতে পরিণত হয়েছে। এর সঙ্গে অপরিষ্কার থাকা বা নোংরার কোনো সম্পর্ক নেই, কেননা শরীর তার নিজস্ব প্রক্রিয়াতেই ত্বককে নোংরা হওয়া থেকে রক্ষা করে। এটা গোসল করলেও হয়, না করলেও হয়। তাই বিজ্ঞান বলে প্রতিদিন গোসল করবার দরকার নেই। এ নিয়ে পৃথিবীর তাবৎ চর্মরোগ বিশেষজ্ঞই একমত। তারা বলছেন প্রতিদিন গোসল করলে ত্বকের উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায়, ত্বকে যে তেল থাকে সেটা ধুয়ে যায়। আবার অনেক সময় নিয়ে গোসল করলে দেখা যায় দীর্ঘক্ষণ ভেজা থাকায় নখ পানি শোষণ করে বেশি, যা ধীরে ধীরে নখকে নষ্টের দিকে ঠেলে দেয়। দীর্ঘ সময় নিয়ে গোসল করতে অনেকের আরামবোধ হলেও বিশেষজ্ঞদের পরামর্শ স্বল্প সময়ে গোসল সেরে ফেলা। কলম্বিয়া ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক এলেন লারসন বলেন, যারা ঘরে থাকেন তাদের জন্য প্রতিদিন গোসল না করা ভালো একটা উদ্যোগ, কারণ এতে ত্বকের উপরিভাগে থাকা উপকারী ব্যাকটেরিয়া রক্ষা পাবে। তবে সপ্তাহে ঠিক কতবার গোসলের প্রয়োজন তা নিয়ে নানা মত রয়েছে। ত্বকের ধরনের ওপর ভিত্তি করে সপ্তাহে 1, 2 বা 3 দিন পর পর গোসল করা যেতে পারে। তবে যাদের ত্বকে অতিরিক্ত ঘাম তৈরি হয়, শারীরিক পরিশ্রম, ব্যায়াম করেন কিংবা স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে কাজ করেন, তাদের প্রতিদিনই গোসল করা প্রয়োজন। আবার শীতের হাত থেকে বাঁচতে আমরা যে গরম পানিতে গোসল করি, সেটা আরামদায়ক হলেও ত্বকের জন্য ভালো নয়। ত্বকে যে প্রাকৃতিক তেল থাকে তা ধুয়ে যায় গরম পানিতে। এর ফলে ত্বকে প্রোটিন তৈরিতে বাধা পড়ে, ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারায়, শুষ্ক হয়ে পড়ে, চুলও রুক্ষ হয়ে যায়। তাই গরম নয়, ঈষদুষ্ণ বা স্বাভাবিক ঠান্ডা পানিতে গোসলের পরামর্শ চিকিৎসকদের। তবে প্রতিদিন গোসলের প্রয়োজন না থাকলেও হাত, মুখ, পা পরিষ্কার করা এবং অবশ্যই ত্বকের যত্ন নিতে হবে। পৃথিবীর অনেক শীত প্রধান দেশ অথবা পানির সংকট আছে এমন জায়গায় মানুষ যতটা সম্ভব কম পানি ব্যবহার করে গোসল করে। যুদ্ধক্ষেত্রে থাকা সামরিক বাহিনীর সদস্য কিংবা নভোচারীদের মধ্যে পানি ছাড়া গোসলের নানা পদ্ধতির কথা শোনা যায়।